একসাথে যখন ২-৩টা রোগে আক্রমণ করে তখন মুরগিগুলো বাঁচানো অসম্ভব হয়ে যায়, যার মধ্যে ঠান্ডা, ফাউল পক্স ও করাইজা। মুরগিগুলোর তীব্র ঠান্ডায় বৃষ্টির কারণে যথেষ্ট পরিমাণ ঠান্ডা আক্রমণ করছে, সাথে প্রায় মুরগির চোখে দিয়ে পানি পড়তেছে এবং করাইজা যেটাকে বলি আমরা ঠান্ডা থেকে হয় সেই রোগটাও দেখা দিতেছে যে অনেক মুরগির চোখগুলো বন্ধ হয়ে রয়েছে, এক চোখ, এই যে মুরগির চোখটা বন্ধ হয়ে রয়েছে, খুলতেছে না। এরকম অনেক মুরগি, কিছু মুরগি এরকম দুর্বল। এই যে ঠান্ডাটা, বৃষ্টি হঠাৎ গরম, আবার এই যে বৃষ্টি, এখন এই থেকে পরিত্রাণ কি? এই সময়টা বাচ্চাদের মানে বিশেষ করে ফাউমি বলেন, দেশি বলেন, বিভিন্ন ধরনের কলেরা দেখা দেয়। তারপর ঠান্ডাজনিত সমস্যা তো হয়ই, এর মধ্যে আছে আপনার যেমন ঠান্ডা ঠান্ডা অনেক সময় নিউমোনিয়া হয়ে যায়, এরকম কিছু। তো এখন এই থেকে আমি পরিত্রাণের যে ইয়াটা সেটা কীভাবে খুঁজবো বুঝতেছি না। ইদানিং অনেক ওষুধ খাওয়াই, অনেক ধরনের কোনো লাভ দেখতেছি না। তখন শেষমেশ এটা যখন মারা যাওয়া শুরু হয়েছে, সেক্ষেত্রে আমার এখন অন্য ওষুধ ব্যবহার করা উচিত। সাথে আবার দেখা যাচ্ছে ফাউল ফক্সের যে লক্ষণ সেটাও দেখা দিচ্ছে, কিছু কিছু মুরগির বড় বড় ঘাড় মতো দেখা দিতেছে, যেটা ফাউল ফক্স হয় আর কি। আপনাকে এই যে একটা মুরগির নাকে, এই মুরগিটার নাকে ফাউল ফক্স হয়েছে। তারপর আরও আছে কিছু মুরগি, ওই মুরগিটার যে করতেছে, এই মুরগিটারও মানে নিচে পেটের নিচে ফাউল ফক্স আছে। মানে কয়েকটা রোগ একলগে আক্রমণ করছে, কিছু বুঝতে পারতেছি না। যেমন করাইজা, ফাউল ফক্স, এরপর ঠান্ডা, সাথে তো জ্বর আছে, তীব্র জ্বর ফাউল ফক্সের মতো করছে। সাথে দেখা যাচ্ছে যে মানে করাইজা যেটা আমাকে বলি, যে চোখের সমস্যা, চোখে একটা পানি ধরে, আর অনেক কিছু। আর গায়ে তো তীব্র গরম, মানে জ্বর আছেই। এই চোখটায় আপনার মনে করেন সিবোডেক্স ভেট একটা চোখের ড্রপ আছে মুরগির, এই সিবোডেক্স ভেটটা ইউজ করলে আপনার এই চোখের যে সমস্যাটা পরিত্রাণ পাওয়া যায়, কিন্তু একটু লং টাইমে। আর সাথে তো ঠান্ডার ওষুধ খাওয়াবেনি, ঠান্ডার কারণে এই রোগটা হয়ে থাকে। দেখুন জেন্টামাইসিন, জেন্টাভেট আর কি, জেন্টামাইসিন এর মূল গ্রুপ। এটা মূলত ঠান্ডার জন্য ব্যবহার করা হয়, 3rd জেনারেশনের ওষুধ। এটা যখন মুরগির ঠান্ডা লেগে মরালিটি মানে মুরগি মরা শুরু হয়, তখন এই ওষুধটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি মুরগির আর কি রিকভার হয়, ইভেন মুরগিগুলো সুস্থতা লাভ করে। আপনারা চাইলে এখানে নির্দেশনা দেওয়া আছে কতটুকু চিকিৎসা ক্ষেত্রে আর ব্যবহার করতে পারবেন, আর প্রতিরোধ হিসেবে কতটুকু ব্যবহার করবেন তাও দেওয়া আছে। এই একটা 5 গ্রামের পাউডার প্যাকেট 50 টাকা দাম নেয়। আমি আপাতত যেহেতু আমার মুরগির চিকিৎসার ক্ষেত্রে দিচ্ছি, 1 লিটারে 1 গ্রাম দিয়ে দেবো। 5 থেকে 7 দিন খাওয়ালে ইনশাল্লাহ মুরগির মর্টালিটি কমে, ইভেন মুরগির ঠান্ডা থেকে ভালো থাকে। এর সাথে আরও কিছু ওষুধ দিতে পারেন। কাশি থাকলে আপনি প্রোজমা, যেটা মানুষের ওষুধ, প্রোজমাটা অনেক কাশির জন্য অনেক ভালো উপকারী একটা ওষুধ। এটা আপনার লিটারে 2 ml দিলে চিকিৎসার ক্ষেত্রে, ব্যবহার ক্ষেত্রে 1 ml দিতে পারেন। আর জ্বর থাকলে ফার্স্ট বেড অথবা অন্য নাপাল দিতে পারেন। আমি ফার্স্ট বেড ব্যবহার করতেছি যেহেতু আমার অনেকগুলো মুরগি। চলুন আপনাকে দেখাই কীভাবে আপনারা পরিমাণ মতো পানিতে দিতে পারেন। 1 লিটার পানিতে 1 ml, 1 গ্রাম আর কি। আপনারা এইভাবে মেপে নেবেন পরিমাপ অনুযায়ী, অথবা লবণের চামচের 1 চামচ, এটাকে 1 গ্রাম হয়, দিয়ে নেবেন। সাথে নাপা 2 গ্রাম আর কি, যেটা 1 লিটার পানিতে। আর কাশের যে সিরাপটা সেটাও দিয়ে দিবেন। কাশের সিরাপটা আমি 2 ml মাপা ছিল, দিয়ে দিলাম। সাথে একসাথে মিক্স করে গুলাবেন, সুন্দর করে গুলিয়ে আপনার খাবার পটে মুরগিকে খেতে দিয়ে দেবেন। আল্লাহ ভালো জানে কী অবস্থা হয় এদের। একটা না 3-4টা রোগে আক্রমণ, ফাউল পক্স, করাইজা এবং ঠান্ডা। করাইজার লক্ষণ বোঝা সহজ, চোখ থেকে পানি পড়া, চোখ কেতরাবে, এটা ঠান্ডা থেকেই হয় মূলত। চোখ লাল হয়ে যাবে, বিভিন্ন ধরনের। কয়েকটা মুরগি খুব খারাপ অবস্থা, যেমন এই একজন খাওয়া একদমই বাদ দিয়েছে। এখানে একটা আছে, এর চোখে সমস্যা, মানে করাইজা হয়েছে, চোখে দেখতে পারতেছি না, খাবার খাওয়া বন্ধ। আর কিছু মুরগি তো ফাউল পক্স, যেটা তীব্র আকার হইয়া জ্বর আসছে। 3-4টা রোগ একভাবে আক্রমণ করলে যা হয় মুরগির, এখন আল্লাহ ভালো জানে। আমার কাছে যতটুকু ট্রিটমেন্ট করার ততদূর করতেছি। আর যারা এর থেকে অভিজ্ঞ লোক আছে অনেক, যারা আমাকে পরামর্শ দিতে পারেন এই 4-5টা রোগের জন্য, জেন্টামাইসিন, সাথে ঠান্ডার যে জেন্টামাইসিন খাওয়ানো না পাইবেন, কাশের জন্য প্রোজমা, যে এই 3টা হবে কিনা বা এর সাথে আরও কিছু অ্যাড করা লাগবে কিনা। মুরগি এমনিতেই দুর্বল হয়ে পড়ছে খাবার দাবার না খেয়ে। করণীয় কি যদি কাইন্ডলি আমাকে জানান।